ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি, মানে একটা অ্যাপিল করতে এসেছি আর কি। আপনারা কয়েকদিন ধরে ইউটিউবে একটা ভিডিও দেখছেন, খুব ভাইরাল হয়েছে, যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের বাইরে জগন্নাথ দেবের নামে ভজন কীর্তন করছে এবং বাচ্চাটিকে দেখতে অদ্ভুতভাবে যেন মনে হচ্ছে যে জগন্নাথ দেবের রূপ। বাচ্চাটাকে আমি দেখলাম, লাইক করছিলাম ওর ভিডিওগুলো, তো আমার ইচ্ছে হলো একটু জানবার ব্যাপারটা। তো যখন আমি এটা নিয়ে অনেকের সঙ্গে কথা বললাম, জানবার ইচ্ছে প্রকাশ করলাম, তখন কেউ বলল যে ওর নাকি পুড়ে গেছিলো, তার জন্য শরীরে একটু ওই ধরনের স্কিনের প্রবলেম হয়েছে। কিন্তু যেইটুকুনি জানলাম আরও খোঁজ লাগিয়ে, যে ও নাকি কোনো একটা বড় দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই করছে বাচ্চার, যার জন্য তার স্কিনগুলো অমনি হয়ে গেছে, হাত পাগুলো একটু অন্য ধরনের। যদি আপনারা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন। সেই বাচ্চাটা ওই উড়িষ্যাতেই থাকে এবং তার নাম যতটুকু আমি জেনেছি সুয়ানন্দী বলে নাম বাচ্চা মেয়েটা। তাই আজকে আপনাদের কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছি যে দেখুন, আমি একটা ছোট্ট ইউটিউব চালাই, ছোট্ট, মানে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটা কোনো কারণে ব্যান্ড হয়ে গেছে। এখন যে আমার চ্যানেলটা আছে, খুবই ছোট্ট চ্যানেল, 94 জন সাবস্ক্রাইবার, বুঝতেই পারছেন, মানে খুবই ছোট্ট চ্যানেলটা। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমার এই চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটাকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। এবং বেসিক্যালি যেটার জন্য আজকে আমি এই ভিডিওটা করছি, যে এই বাচ্চাটাকে আমি একজন বাংলার মানুষ হিসাবে, পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আপনাদের সকলের কাছে আপিল করছি যে এই বাচ্চাটার পাশে আমরা থাকতে চাই। কারণ আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাংলার একজন ছেলে, তাই আমি আমার বাংলার মানুষের কাছে আমি অ্যাপিল করছি এবং সারা ভারতবর্ষের মানুষের কাছেই অ্যাপিল করছি। বিশেষ করে বাংলার মানুষ আমরা যারা প্রত্যেক বছর, আমি জানি এমনি আমাদের শহরে, এমনি আমাদের বেঙ্গলে এমন ফ্যামিলি প্রচুর আছে, এমন আমার ফেসবুক ফ্রেন্ডসরা বা ইউটিউব ফ্রেন্ডসরা এমন আছেন যে যারা বছরে 2বার 3বার করে পুরীতে যান জগন্নাথ বাবার দর্শন করতে। আমি তাদের কাছে এবং সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব যে এই বাচ্চাটার যাতে আমরা চিকিৎসা করাতে পারি এবং একে সুস্থ করাতে পারি। তাই আপনারা সকলে এগিয়ে আসুন আমার এই চ্যানেলের মাধ্যমে। আমি বলছি না যে আপনারা আমাকে হাজার হাজার টাকা দিয়ে হেল্প করুন, না, যার যেটা সামর্থ্য হয়, যে যেইটুকুনি পারে আমাকে কমেন্টস করে আপনারা জানান। তারপর আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেবো, কারণ যেভাবে এখন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো নিয়ে মিসইউজ হচ্ছে সেটা আমি চাই না। কারণ একজনের পাশে থাকতে গিয়ে আমি বিপদে পড়ে যাই, সেটা নিশ্চয়ই আপনারাও চাইবেন না এবং আমিও চাই না। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আমার তো যেইটুকুনি সামর্থ্য আছে আমি তো নিশ্চয়ই সেটা বেয়ার করব এবং আপনারা দয়া করে এই বাচ্চাটার পাশে দাঁড়ান। কারণ বাচ্চাটার ভিডিওটা আপনারা দেখবেন, আমি কিছুক্ষণ পরে আমি ওর ছবিটাও এতে দেবো, আপনারা দেখলে বুঝতে পারবেন, আপনারা চিনে গেছেন আমি কার ব্যাপারে বলছি। বাচ্চাটা সত্যি খুব কিউট, ওর কথাবার্তাগুলো খুব ভালো লাগছে, আপনি ইউটিউবে দেখবেন ওর চ্যানেলে কথাবার্তাগুলো। অনেকে চেষ্টা করছে, আমি জানি অনেকে চেষ্টা করছি তার পাশে দাঁড়াবার। আর একজন বাঙালি হিসাবে, বাংলার ছেলে হিসাবে আপনার কাছে আমি অনুরোধ রাখতেই পারি, এটা আমার অধিকার। কারণ আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা, ভাইরা, দাদারা সকলেই আমরা একটা ফ্যামিলি। তাই কোনো ফ্যামিলির মেম্বার যদি কোনো বিপদে পড়ে আমরা সবার আগে পাশে দাঁড়াই। আর এই তো একটা ছোট্ট বাচ্চা এবং পুরো জগন্নাথ দেবের স্বরূপ। তাই যদি আমরা এর পাশে দাঁড়াতে পারি, কিছু করতে পারি, আমরা নিজেকে অনেক ধন্য বলে মনে করতে পারবো। আমরা জগন্নাথ দেবের সেবা করতে পারবো এর মাধ্যমে। আপনি বিশ্বাস করুন, আমরা মন্দিরে গিয়ে যত না পুণ্য লাভ করব, তার থেকে অনেক বেশি এই বাচ্চাটাকে যদি আমরা সুস্থ করতে পারি, ভালো করতে পারি, এর পাশে দাঁড়াতে পারি, এর ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি,
আমরা অনেক বেশি পুণ্য লাভ করব। তার থেকে বড় কথা হচ্ছে আমরা জগন্নাথ দেবের আশীর্বাদ পাব। কারণ উনি তো ডাইরেক্ট এসে কিছু করতে পারবেন না, উনি তো আমাদের মাধ্যম দিয়েই তাকে হেল্প করার চেষ্টা করবে, তাকে সাহায্য করবে। তাই আসুন না আমরা একটু এগিয়ে আসি এই বাচ্চাটার পাশে। আমরা তো থাকি সবসময়, কোথাও বন্যা হলে আমরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ি। এটা তো ভারতবর্ষের মধ্যে আর কোথাও দেখা যায় না পশ্চিমবঙ্গ ছাড়া, যে কোথাও কিছু হলে সব থেকে আগে আমরা বাংলার মানুষরা নেমে পড়ি। কারণ আমাদের তো এটা কালচার, আমরা তো এইভাবেই বড় হয়েছি, এইভাবেই তো শিখে এসেছি যে মানুষের পাশে দাঁড়ানো। আপনি অন্যান্য স্টেটে গিয়ে দেখবেন, আমাদের রাজ্যে তো শেখাতে হয় না। এখানে যদি কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পাড়ার 10টা ছেলে দৌড়ে গিয়ে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া, তার বাড়িতে খবর দেওয়া, তার পাশে থাকা, এটা তো আমরা ছোটবেলা থেকেই কালচার থেকে মানুষ হয়েছি, বড় হয়েছি। এই করোনার সময় দেখুন না, স্বতঃস্ফূর্তভাবে আমরা বেরিয়ে এসে মানুষের পাশে ছিলাম, করোনাকে উপেক্ষা করে, ভয় সত্ত্বেও। ঠিক সেইভাবে আমরা এই বাচ্চাটার পাশে দাঁড়াতে চাই। দয়া করে ভিখারির মতন আপনাদের কাছে ভিক্ষা চাইছি, যে এই বাচ্চাটার পাশে দাঁড়ান। যার যেইটুকুনি সমর্থ, 1 টাকা হলেও আপনি দিন, যাতে আমরা বাচ্চাটার পাশে থাকি। এবং আমরা যদি সত্যি এই মিশনে আমরা যদি সাকসেস হতে পারি, প্রত্যেকটাই বাচ্চাটার প্রত্যেকটা ব্যাপারে যখন আমরা সাথে থাকবো, প্রত্যেকটা ভিডিও আমরা শেয়ার করব, যাতে আপনারা যারা যারা, আমি জানি সকলেই হেল্প করবেন, সকলেই, যারা যারা নয় সকলেই এই আপনারা পুরো প্রসেসটা দেখতে পারবেন। তাই এত লোকের উপর বিশ্বাস করেছেন, ভরসা করেছেন, একটু আমার উপরে বিশ্বাস করে এই বাচ্চাটার পাশে দাঁড়ান। বাচ্চাটাকে সত্যি দেখতে খুব কিউট, কথাগুলো খুব মিষ্টি মিষ্টি কথা। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এগিয়ে আসুন এবং বাচ্চাটার পাশে আমরা থেকে তাকে সুস্থ করার চেষ্টা করি। জয় জগন্নাথ।